নানা রকম প্রকল্প ঘোষণা করে ঘুষ দিয়ে একমত চেষ্টা করা হচ্ছে ঘুষ দিয়ে ভোটটা কেনার জন্য। মানুষ দেখে শুনে লক্ষ্মী ভান্ডার যদি দেয়, যারা প্রকৃতপক্ষে খুবই গরিব তাদের পক্ষে দেওয়া উচিত। 2026 নির্বাচন আসছে, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন। কেন পরিবর্তন চাইছেন? এর আগে বাম জামানায় যেটা দেখেছি যে একঘেয়ে থাকলে মানুষ সরকারে থাকলে যা হয় একচেটিয়া ব্যাপার থাকে, সেই একচেটিয়া ব্যাপারটা কেটে গেলে সবার পক্ষেই মঙ্গল। একচেটিয়া ব্যাপার মানে আপনি কি বলতে চাইছেন? এখন যা বর্তমান সরকার যা করছে চোখের সামনে আমরা দেখতেই পাচ্ছি, যত রকম দুর্নীতি, অপশাসন যাই বলুন, সে সবাই জানে, দলের মধ্যে পরিষ্কার। এখন ধামাচাপা যাওয়ার চেষ্টা হচ্ছে, নানা রকম প্রকল্প ঘোষণা করে ঘুষ দিয়ে একমত চেষ্টা করা হচ্ছে ঘুষ দিয়ে ভোটটা কেনার জন্য। এটা তো কখনো একটা সাধারণ নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারি না। এটা আমার মতামত যে পরিবর্তন হলে, এর আগেও দেখেছি, একেও দেখলাম, পরবর্তী আর কে আসবে তাকেও দেখবো। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? মুখ্যমন্ত্রী হিসাবে এখনো আমি বলতে পারছি না, কারণ জানি না অপোনেন্ট পার্টির কি পজিশন। তবে এখন যে মুখ্যমন্ত্রী আছে তিনি তো চলবেনই না, আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মত। মুখ্যমন্ত্রী চলবে না কেন বলছেন? কারণ তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে টোটালি ফেল, আমার যা মনে হয়। কারণ নিজে স্বরাষ্ট্রমন্ত্রীও সামলাতে পারছেন না। রাজ্যের যেসব দায়িত্বপূর্ণ জিনিসগুলো, যে নতুন কলকারখানা সৃষ্টি হওয়া বা কর্মসংস্থান সৃষ্টি হওয়া, সেটার দিকেও দেখছেন না। আর নিরাপত্তার দিকেও, কোনো মহিলার নিরাপত্তার দিকেও দেখছেন না। কোনো কিছুই ব্যাপারে সুষ্ঠুভাবে চলছে না। গতানুগতিক চলতে হয়, সেরকমভাবে চলছে না। কোনো উন্নয়ন বলে যে জিনিসটা আমরা যে চেয়েছিলাম, সেই উন্নয়ন জিনিসটা এখনো পর্যন্ত চোখে কিছু পড়েনি। এখনো পর্যন্ত 15 বছর যে 3 টার্ম হয়ে গেল প্রায়, সে উন্নয়ন তো হয়নি, বরঞ্চ আরো অবনমন হয়েছে আমার যেমন হয়। 2026 নির্বাচন আসছে, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন তো চাইবই আমরা, কেননা এত মানুষের কাজকর্মের উন্নতি হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধু এই দাও ওই দিচ্ছে, এই লক্ষ্মী ভাতা দিচ্ছে, এই বার্ধক্য ভাতা এই দিচ্ছে, সব আবার পুজোতে এত লাখ টাকা ডোনেশন দিচ্ছে। এগুলো না দিয়ে যদি উন্নয়নের পথে চালানো করা হতো, কোনো স্কুল কলেজ হাসপাতাল এগুলো যদি করা হতো, কিছু ছেলে বা মেয়েরা চাকরি পেত, তাদের একটা কিছু ভবিষ্যৎ হতো। কিন্তু এতে ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, ক্লাবে দিচ্ছে, তারা কিছু নিচ্ছে, কিছু পকেটে ভরছে, আর কিছু খাওয়া দাওয়া করছে, এই তো করছে। উন্নতি তার কিছু হচ্ছে না। উন্নতি করতে গেলে উন্নয়নের পথে এগুলোকে দান করা উচিত, আমার মতে এইটাই। লক্ষ্মীর ভান্ডার চালু হলো, কি বলবেন? আর বৃদ্ধি হলো লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে, মানুষ দেখে শুনে লক্ষ্মী ভান্ডার যদি দেয়, যারা প্রকৃতপক্ষে খুবই গরিব তাদের পক্ষে দেওয়া উচিত। কিন্তু যাদের সরকারি চাকরি করছে, হ্যাঁ, তারা পাচ্ছে, তাদের এদিক থেকেও হচ্ছে আবার ওদিকেও পাচ্ছে। তারা কি করছে, ওই টাকা নিয়ে কেউ রেশন তুলে খাচ্ছে, কেউ বাজার করে খাচ্ছে, আবার কেউ তখন পার্লারে গিয়ে করছে। এটা আমার মতে ঠিক না। যারা সত্যিকারে পাওয়ার যোগ্য তারাই জানি পায় লক্ষ্মী ভান্ডার। আপনি যেটা বলছেন যোগ্যতার অভাব আছে, যোগ্যতা বিচার হচ্ছে না, তাই তো? যোগ্যতা বলতে কে পাচ্ছে কে না পাচ্ছে তার যোগ্যতা বিচার হচ্ছে। হ্যাঁ, না, সবাই পেয়ে যাচ্ছে। এই যে রেশনের চাল দিচ্ছে, বিনা পয়সায় চাল বল, তারা কি করছে, ওই চাল বিক্রি করে ভালো চাল কিনছে। আর প্রকৃতপক্ষে যারা গরিব তারা চাল পাচ্ছে না, পেতেও পাচ্ছে না, তারা ওই চালই খাচ্ছে মহা আনন্দে। কিন্তু যাদের পয়সা আছে তারা কি করছে, ওই চাল বিক্রি করে অন্য ভালো চাল কিনছে, বাঁশকাঠি দেরাদুন রাইস এই সব খাচ্ছে। তারা গরিবরা তো ওগুলো খেতে পারে না, কিন্তু গরিবরা পাচ্ছে না। তাই তো রাজনীতি যাতে আবার দাঁড়াতে পারে, সে আমার মতে যে সত্যিকারে চালাতে পারবে সে জানি এইভাবে করে।